রাজি হবো। আচ্ছা কোনো ব্যাপার না, আমি প্রথম সাপটাই সাহসী ম্যাডাম আপনি কিন্তু না বলবেন না, আপনাকে প্রথমে দেখে বুঝেছি আমি এখানে আপনি সবার থেকে শক্তিশালী মানে সাহসী, শুধু সাপের মাথাটা আপনি ধরে নেবেন, বাদ বাকিটা আমি করবো। এইখানে ম্যাম অনেকক্ষণ ধরে হাসছিলেন, উনি ডান করলেন, তাহলে পয়সাটা আগে ভ্যানিশ করছি, আর এই সুইট বাবুটার পেট থেকে একটা খরগোশের ডিম আমি বানিয়ে দেখাবো, আর তারপর সাপের বাচ্চাটা আমি ম্যাডামের হাতে বানিয়ে দেখাবো। আর দেখুন শিক্ষিত সমাজ, এত কাছ থেকে ম্যাজিকগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু স্যার টোটালটাই আমার হাতের প্র্যাকটিস, কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কিন্তু নয়। যদি কোনো সাহেব আমার ম্যাজিক ধরে দেখাতে পেরেছেন, আমি কথা দিচ্ছি পেট ভর্তি করে খৈনি খাওয়াবো, যতক্ষণ খেতে পারেন, ফ্রি অফ কস্ট। কিন্তু স্যার আমি আপনাদের চোখে ধুলো দিয়ে দেবো, আপনারা কিন্তু ধরতে পারবেন না। বাবু তুমি একটু বসেও না এখানে, এই তো এখানে ফাঁকা আছে, দেখো এখানে ফাঁকা আছে, এখানে বসে, এখানে বসে। তাই দেখুন আমি আমার ব্যাগ থেকে একটা একটা করে বার করে দেখাচ্ছি। জুনিয়র পি সরকার স্যার বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান জুনিয়র পি সরকার, আমাদের দেশের গর্ব, ওনারও ম্যাজিক আমি দেখাবো, তবে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে ক্লাসিক্যাল ম্যাজিক গুলো শুরু করলাম, কেন আপনারা ধরতে পারবেন না। এই যে দুটো আমার হাতে আছে, আমি টাকাটাকে গিলে খেয়ে নিচ্ছি সবার সামনে, গলার চামড়া থেকে ধরে টানছি, এইভাবে টাকাটা বেরিয়ে। আবার দেখুন এইখানে কিছু নেই, টাকাটাকে ধরলাম এইখান থেকে রেখে দিলাম সবার সামনে ভ্যানিশ, হাতটাকে ঝেড়ে সাহেবের এই জামা গেঞ্জির থেকে ধরে টানছি ফিরে আসে। এই দেখুন কোনো তন্ত্র বা মন্ত্র কিন্তু না, টোটালটাই 5টা আঙুলের কাজ আর মাথার বুদ্ধি। দেখুন কি করে হচ্ছে আর কেন আপনারা ধরতে পারছেন না স্যার, ভালো করে দেখবেন। আমার হাতে কিন্তু কিছু নেই, টোটালটাই হাতের প্র্যাকটিস। দেখুন বাহাতটা ফাঁকা, আমি টাকাটাকে সবার সামনে গিলি গিলি গোবলে বাহাতে রাখলাম, একটু ম্যাজিক করে দিলাম আর বললাম চলে যাও, টাকাটা গায়েব হয়ে গেল। না না এটা তো খালি ম্যাডাম ভাবছেন রাইট হ্যান্ড বা টাকাটা এখানে আমি লুকিয়েছি। আচ্ছা দেখুন আমি হাতটাকে ঘুরিয়ে দেখিয়ে দেবো, কোনো টাকা কিন্তু এখানে নেই, এটা তো দেখিয়ে দিলাম। আচ্ছা এই হাতটা এখানটায়, আচ্ছা নিন, দুটো হাতই দেখিয়ে দিলাম ফুল মুভমেন্ট। এগুলো হাই ফাই ম্যাজিক ম্যাডাম, আমি আগেই বলেছিলাম আপনি ধরতে পারবেন। আচ্ছা এবার তাহলে সাপটা দেখি, জয় মা জ্যান্ত কালো নাকি। তবে দেখুন সাপের বাচ্চাটা দেখানোর আগে স্যার আপনাদের ঘরের ছাদে বা আপনাদের বাড়ির উঠোনে ফুল বাগান বা ফুলের গাছ নিশ্চয়ই আছে। আমার কাছেও দুটো ফ্লাওয়ার আছে, রেড আর একটা ইয়েলো। এবার হাতের মধ্যে একটা পেপারে যেটা সম্পূর্ণ ফাঁকা, আমি রেড কালার ফ্লাওয়ারটাকে পেপারের ভেতরে এইভাবে রেখে দিচ্ছি, একটু ম্যাজিক করবো 1 2 3 গিলি গিলি সবার সামনে রেড কালার ফ্লাওয়ারটাকে এর মধ্যে রাখার পর ম্যাজিক পাস করলাম। নিচে থেকে আমি ধীরে ধীরে যদি রেড কালার ফ্লাওয়ারটাকে টেনে বার করি, আপনারা দেখবেন কিছুক্ষণ আগে যে কালারটা রেড ছিল সেটা সম্পূর্ণ গ্রিন হয়ে যাচ্ছে। এবার ইয়েলো কালার ফ্লাওয়ারটাকে উপর থেকে দিলাম, কিছুক্ষণ আগে যেটা গ্রিন ছিল একটু ম্যাজিক করে নিচে থেকে বার করলাম, সেটা বিভিন্ন ধরনের একটা কালার হয়ে গেছে। এবার দেখুন ইয়েলো কালার ফ্লাওয়ারটাকে উপর থেকে রেখে দিলাম, আবার একটু ম্যাজিক করলাম, গিলি গিলি হোকাস ফোকাস সুমন্ত, নিচে থেকে বার করলাম, এটা রেড কালার। আর লক্ষ্য করবেন এখনো ওই হাতে পেপারটা আছে, আগের মতন ফাঁকা এবং করছে। স্যার এবার দেখুন সাপ আর পায়রাটা কিভাবে তৈরি হচ্ছে, আর এই যে সাপের বাচ্চাটা বানাচ্ছে এটা শুধু হাওয়ায় উড়ে উড়ে যায়। তুমি এখানটা বসতে পারছো ফাঁকা, যদি দেখতে পারছো এই দেখুন ব্যাগের ভেতর থেকে বার করছি, ঠিক আছে। আমরা দেখুন সাপটা বার করার আগে স্যার আমরা অনেকেই স্যার টিফিন করে থাকি, ব্রেড কিংবা রাইস। আমার হাতে একটা ছোট টিফিন আছে, এর মধ্যে 2-4টে ব্রেড কিংবা কিছু রাইস আসতে পারে। তবে আমি যে ডিশটা এনেছি কোনো ব্রেড বা রাইস নয়, আমি ভেতরটা সবার প্রথমে দেখাবো। ভেতরটা ফাঁকা পরিষ্কার আছে, এর মধ্যে কিন্তু কিছু নেই। আর হাতে যে ডিশটা আছে কিন্তু কাগজ, এই কাগজগুলোকে আজকে ম্যাজিক পাওয়ার বা ম্যাজিক বলে একটা একটা করে স্টেজ দেখা হচ্ছে। এই আমফট জামফট কিলি কিলি গো বিস্কিট চিপস চিলড্রেন্স কেক কেক কুরকুরে মন্ডাল। না এরকম কাগজ খাবি, খালি আইসক্রিম খাবো, এই কাগজ খাবি, বাবারও পয়সা বেঁচে যাবে, তুই আইসক্রিম খাবি না। হ্যাঁ আমি ছোট ছোট কাগজ খেলাম কিছু সময় আগে, আর সেইগুলো কালেক্ট করে নিজের ভেতর থেকে এত বড় একটা লাইন তৈরি করে দেখালাম। এইবার দেখুন পায়রা সাপের বাচ্চাটা রেখে দিচ্ছি, আর আগেও বলে দিলাম এই যে সাপের বাচ্চাটা তৈরি করছি, এই সাপটা শুধু হাওয়ায় উড়ে উড়ে যায়, কারণ এটা জাদু আর মন্ত্র দিয়ে তৈরি। আর কখনো কখনো গলার মধ্যে কাউকে কামড়ায়। ওই দেখুন দিদিমণি শাড়িটা গলায় ভালো করে যাতে ওনার গলার সাপটা না জড়িয়ে পড়ে। জয় জওয়ান জয় কিষান বলে বার করলাম, ধীরে ধীরে বেরো, আস্তে আস্তে বেরো,
গন্ডগোল করবে না আর কামড়া কামড়ি করবে না। এই দেখুন একদম অরিজিনাল কেউটে সাপের বাচ্চাটা। তবে সাপটা দেখানোর আগে স্যার দেখুন জুনিয়র কৃষি সরকারের 10টা পপুলার ম্যাজিকের মধ্যে এটা একটা। আপনারা গরমের সময় তো অনেকে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা খেয়ে থাকেন, স্প্রাইট, 7 আপ, লিমকা কিংবা থামস আপ। স্যার লক্ষ্য করে দেখবেন আমার হাতে একটা ব্র্যান্ডেড কোক আছে, একটা গ্লাস আছে যার ভেতরটা সম্পূর্ণ খালি এবং পরিষ্কার। আমি গ্লাসটাকে ধরলাম আর 1 2 3 গিলি গিলি গো বলে এই কোকো কলার ওপর থেকে গ্লাসটাকে রেখে দিলাম। আমার হাতে কিছু নেই। এবার একটু লক্ষ্য করে দেখবেন স্যার, 1 2 4 4 2 1, আবড়াকে ডাবড়া, গিলি গিলি, ফোকাস ফোকাস, ছু মন্তর, 1 2 এবং 3। স্যার এই দেখুন এখনো কিন্তু আমার হাতে কিছু নেই। 1 2 3 and abracadabra, killing it. সবার চোখের সামনে সুন্দর সুন্দর একটা প্রোগ্রাম। এই যে ধন্যবাদ, থ্যাংক ইউ অল। স্যার দেখুন হাতের মধ্যে যে এখনো গ্লাসটা আছে স্যার, এটা আগেকার মতনই কিন্তু ফাঁকা এবং পরিষ্কার। স্যার দেখুন এত বড় কোকাকোলাটা আমি হাওয়ার মধ্যে কোথায় গায়েব করে দিলাম। এই দেখুন এর সিক্রেটটা আমি শেয়ার করব, কিন্তু পায়রা জ্যান্ত সাপের বাচ্চাটাকে তৈরি করে দেখিয়ে দিই। এই দেখুন জয় জওয়ান আর জয় কিষাণ বলে বার করুন। আস্তে আস্তে বেরো, গন্ডগোল করবে না আর কামড়া কামড়ি করবে না। স্যার এই দেখুন একদম অরিজিনাল জ্যান্ত কালো সাপের বাচ্চাটা। এই দেখুন সকলের চোখের সামনে। এই বিশু জল জল হ্যাঁ যাচ্ছি তো ওই দিকে যাবো। আচ্ছা আমরা তো প্রত্যেক দিন দেখি পানি পানি